কুমিল্লার এক বক্তা বলতেছে পূজা শরীফে গেছে। হিন্দুদের যে পূজা, এই পূজা শব্দের সাথে শরীফ শব্দ লাগাইছে। খালিদ হোসেন ভাই আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তিনি পূজা শরীফে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা শুনতেছি, যাদের মুখে কথাগুলি শুনি তারা কিন্তু একবারে অশিক্ষিত লোক না, জানে না, লেখাপড়া করে না, এরকম লোক না, বড় বড় ডিগ্রি আছে, বড় মাদ্রাসার শিক্ষকও। তো এই যে সময়টা চলতেছে, দাদু শুনেন, আমার কথা শুনেন, মনোযোগ দেন। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকখানা riwayat বর্ণনা করেছেন, এটা সহিহ riwayat, যে শেষ জামানায় এমন কিছু অবস্থা মানুষের মাঝে তৈরি হবে, এমন কিছু সময় যুগ মানুষের মাঝে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। সে সময় মসজিদে ভরপুর মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে ঈমানদার একজনও থাকবে না। কত কঠিন কথা এটা। আমরা যদিও শুনতেছি, নরমাল মনে করতেছি, পুরো মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও ঈমানদার থাকবে না। এই কথাটা কত ভয়ানক কথা। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই জামানা হলো সেই জামানা, যেই জামানায় সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, দুপুরের বেলায় বেঈমান হয়ে বাড়িতে ফিরবে, আবার বিকালে বেঈমান হয়ে বের হবে, সন্ধ্যার পরে আবার ঈমান নিয়ে ঘরে ফিরবে। ঈমান যাবে আর আসবে, এই জামানা চলতেছে, সেই জামানা। এমনকি সহিহ মুসলিমের 2 জায়গায় একটা হাদিস শরীফ রয়েছে, প্রিয় নবীজি আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন ওয়া কাযযাবুন। আখিরি জামানায় এমন কিছু দাজ্জাল এবং কাযযাব বের হবে, তারা তোমাদেরকে এমন কথা বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও কোনোদিন শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি, এমন কথা তারা তোমাদের বলবে। যেমন আল্লাহর নবী সাংবাদিক, এই কথা কোনোদিন শুনছেন? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা নবী, তিনি একেবারে মরে এমন অবস্থা আছে যে তার কোনো কিছুই করার ক্ষমতা নেই। এই ধরনের কথা আমরা শুনতে পাই ইদানিং। নতুন করে আজকে একটা কথা শুনলাম, যেটা আমি আর আগে কোনোদিন শুনিনি। ওই যে হাদিস শরীফের ভাষায়, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি, এমন একটা কথা আজকে শুনলাম। কুমিল্লার এক বক্তা বলতেছে পূজা শরীফে গেছে। হিন্দুদের যে পূজা, এই পূজা শব্দের সাথে শরীফ শব্দ লাগাইছে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা শুনতেছি, যাদের মুখে কথাগুলি শুনি তারা কিন্তু একবারে অশিক্ষিত লোক না, জানে না, লেখাপড়া করে না, এরকম লোক না, বড় বড় ডিগ্রি আছে, বড় মাদ্রাসার শিক্ষকও। তো এই যে সময়টা চলতেছে, দাদু শুনেন, আমার কথা শুনেন, মনোযোগ দেন। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকখানা riwayat বর্ণনা করেছেন, এটা সহিহ riwayat, যে শেষ জামানায় এমন কিছু অবস্থা মানুষের মাঝে তৈরি হবে, এমন কিছু সময় যুগ মানুষের মাঝে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। সে সময় মসজিদে ভরপুর মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে ঈমানদার একজনও থাকবে না। কত কঠিন কথা এটা। আমরা যদিও শুনতেছি, নরমাল মনে করতেছি, পুরো মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও ঈমানদার থাকবে না। এই কথাটা কত ভয়ানক কথা। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনুল কারীমের এই আয়াতের বাস্তব চিত্রটা এই জামানায় করে পরিপূর্ণভাবে আমরা দেখতেছি। বহু মানুষ বলবে
আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা তৌহিদি জনতা, আল্লাহ মানি, পরকাল মানি, আখিরাত মানি। এরপর আল্লাহ বলতেছে ওমা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়, মুমিনদের অন্তর্ভুক্ত নয়, কারণ তারা শুধুমাত্র তৌহিদ মানছে, আমার নবীরে মানছে না রে। রিসালাত না মানার কারণে সেই লোকটা ইমানদার হিসেবে গণ্য হতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা ওই তরিকা, ওই রাস্তা অনুসরণ করো যেই রাস্তায় আমি আল্লাহর আদরের বান্দারা চলে এসেছে। আল্লাহর আদরের বান্দা সলফে সালেহিন যেই পথে চলেছে, আপনাকে আল্লাহ আদেশ দিচ্ছেন ওই পথেই চলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে, আপনি ওই পথে চলার জন্য আল্লাহ তাআলা আপনাকে নির্দেশনা দিচ্ছে। অতএব যদি ফিতনা থেকে বাঁচতে চান, এই কঠিন ভয়ানক ফিতনার থেকে যদি নিজেকে হেফাজত করতে চান, রাস্তা আছে শুধু একটাই, সেটা হলো আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাবা আমানত শাহের বাংলাদেশ, হযরত মুহসিন আউলিয়ার বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। এই মাহফিলে আসার পথে আমি এবং আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব হযরতে বাবা শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করে আসছি। তিনি যে পাথরের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছেন, সেই পাথরটাও জিয়ারত করে আসছে। মানুষ তো জানে না আল্লাহর ওলিদের যে কারামত, অলৌকিক ঘটনা, এগুলি কিন্তু অনেক মানুষ জানে না। আমি মাঝে মধ্যে যখন বলি, ওই যে সোশ্যাল মিডিয়াতে আমাদের আব্দুল সাত্তার ভাইদের মাধ্যমে যখন এগুলি প্রচার হয়, তখন অনেকে বলে এই কি বলে, পাথরের উপর দিয়ে বলে মানুষে সাগর পাড়ি দিয়েছে, আবার মাছের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছে, কুমিরের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছে, জায়নামাজের উপরে দাঁড়িয়ে নদী পার হয়ে গেছে। এই কথাগুলি শুনলে ইদানিং যারা তরুণ প্রজন্ম, তারা মনে করে এগুলি আমরা গালগপ্প করতেছি, মানে বানায়া কথা বলতেছি, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয়েছে, এটা সত্য না মিথ্যা? হযরতে শাহ মাখদুম রূপুস রহমতুল্লাহ আলাইহি মাছের উপরে সাওয়ার হয়ে তিনি এই বাংলাদেশে এসেছিলেন। এই ঘটনার সম্পর্কে আপনাদের জানা আছে কিনা? প্রসিদ্ধ ঘটনা। খাজা খান জাহান আলী কুমিরের উপরে সাওয়ার হয়ে তিনি আসছিলেন। আর হযরত শাহ মুহসিন আউলিয়া পাথরের উপরে দাঁড়িয়ে এই বীর চট্টলাবাসীর কাছে এসে ইসলামের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলিদের ঘটনা কিছু যুবক আছে ইদানিং লেখাপড়ার তরুণ যারা, এরা শুনলে কয় এগুলি বানোয়াট বানোয়াট, এরা পীর মুরিদির ব্যবসা গরম করার জন্য এগুলি বলে। নাউজুবিল্লাহ। এরা যে নিজেরা ধান্দাবাজ, সবাইরই মনে করে ধান্দাবাজ। আচ্ছা আপনারা মাজারে যারা যান, তারা কি সিন্নি খাওয়ার জন্য যান না আল্লাহর ওলির ভালোবাসায় যান? আল্লাহর ওলির ভালোবাসায় যান, এতে করে সিন্নি পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। এটা তো মহব্বতের ব্যাপার। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারা আল্লাহর ওলিদের দরবারে যাবে। ফিতনা থেকে রক্ষা পাবে তারাই যারা আল্লাহর ওলিদের পদছায়ার মধ্যে আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আমার যুবক ভাইয়েরা, লম্বা আলোচনা দিয়ে আপনাদের বিরক্ত করব না।
তবে দুই একটা কথা আপনাদের না বললে আপনারা সতর্ক হতে পারবেন না। জমানাটা খুবই খারাপ জমানা। যেমন ধরেন এখনকার এই যুগে আমলও কম, আকীদাও ভেজাল, আকীদার আলোচনা কম, আমলও একেবারেই কম। আমলের যেমন ফজরের নামাজের মুসল্লি সংখ্যা আপনারা যদি কোনোদিন গিয়ে দেখতে পারেন, সবার কথা বলছি না, ওই যে যুবকদের কথা বলতেছি, ফজরের নামাজের মুসল্লি সংখ্যা দেখলে বুঝবেন আমাদের আমলের মাত্রাটা কত নিচে নামছে। অনেক সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জামাত পড়ে, এমনও ঘটনা ঘটে। ভাগ্য করে যেদিন ভালো মুসল্লি হয় সেদিন 10 থেকে 15 জন মুসল্লি হয়, ভালো মুসল্লি হইলে। নাকি দাদু? কঠিন অবস্থা চলতেছে, মানুষ ধরে নিয়েছে দুনিয়াতে আমাদের এমন কিছু করার দরকার নাই, এমনি এমনি আরামে আরামে দিন কাটাই দিতেছে, ভাবতেছে এই তো পার হয়ে যাবই, জান্নাতে তো চলে গেছি। আরেক দল তো জান্নাতের টিকিট বিক্রি করতেছে, টিকিট তো অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে, ওয়াজ করে নামাজ বেহেশতের চাবি, এটা কোনো হাদিসে নাই। আবার নিজে ভোট পাওয়ার জন্য কয় টিকিট লইয়া যাও জান্নাতের। কোন জমানায় আছি রে ভাই? জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? যে টিকিট দিতেছে সে জান্নাতে যাবে, এই টিকিটটা পাইলো কই? কোথায় যাচ্ছে জমানা? আমার ভাইয়েরা গো, রাজনীতির জায়গায় রাখবেন, ইসলামকে ইসলামের জায়গায় রাখেন। ধর্ম বিক্রি করে রাজনীতি করবেন না, কারণ এই দেশে যারা রাজনীতি করে সবাই ধর্মকে শ্রদ্ধা করে, কি নাকি? ধর্মের বিরুদ্ধে কোন দলটা আছে বলেন? কোনো ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো দল আছে? তাই জন্য ধর্ম নিয়ে কখনো রাজনীতি করবেন না। যার যার দলের কথা কাজ বলেন, বলতে থাকেন, যার যার রাজনৈতিক দলের প্রচার করেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে একটা আলাদা মানুষের কাছ থেকে একটা নেওয়া, সুবিধা নেওয়া, এটা বন্ধ করতে হবে।